আমার নাম আমির ফারুক আর আজকে আমি আনবক্সিং করব ব্যান্ড M3। এটা হচ্ছে মি ব্যান্ড 3 কপি, মানে এটার ডিজাইনটা পুরো মি ব্যান্ড 3 মতোই। এই কোম্পানিটা করে কি, যেমন এর আগে যেমন মি ব্যান্ড 2 ছিল, ওদেরটা ছিল ব্যান্ড M2 আর ওইটা পুরো দেখতে মি ব্যান্ড 2 মতোই। আর এখন হচ্ছে মি ব্যান্ড 3 আর ওরাও নাম দিছে ব্যান্ড M3 আর এটাও দেখতে পুরো মি ব্যান্ড 3 মতোই, মানে দেখতে একই আর ফিচার্সও ভালোই, কিন্তু এটার প্রাইস ওইটার 4 ভাগের 1 ভাগ। তাহলে আর দেরি না করে আনবক্সিংটা শুরু করি। ফার্স্ট অফ অল একটু বক্সটা দেখানো যাক আপনাদেরকে। এই ফার্স্টে দেখতে পারতেছেন কয়েকটা ফিচার্স আর চাইনিজে কয়েকটা লেখা আছে, আর সাইডে কিছু নেই। পিছনে আপনার কয়েকটা ফিচার্স, আপনার ফিচার্সগুলো দেখতে পারেন। এখানে এরকম কয়েকটা ফিচার্স আছে যেগুলো আপনার মি ব্যান্ড 3তেও নেই, যেমন এই ব্লাড প্রেশারটা। মি ব্যান্ড 3তে হার্ট রেট আছে কিন্তু ব্লাড প্রেশার নেই। আর এদিকেও কয়েকটা ফিচার্স আর কালার ব্ল্যাক, নিচে কিছু নেই। মানে সিম্পল বক্স, দেখে বোঝা যাচ্ছে ওরা প্যাকেজিংয়ে মানে প্রচুর সেভ করছে। তাহলে বক্সটা খুলি এখন। ফার্স্টে হচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা, যাদের আপনার চাইনিজ স্কিল কম আছে ওরা ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা পড়ে একটু চাইনিজ স্কিল বাড়াতে পারেন চাইনিজ ল্যাঙ্গুয়েজের। আর এরপরে হচ্ছে মেন প্রোডাক্টটা। আর প্যাকেজিং আপনারা দেখতে পাচ্ছেন খুব চিপ প্যাকেজিং, তেমন কিছু নেই। মেন প্রোডাক্টটা আমি এটা খুলি, তারপরে মানে কিছু নাই, আর সিম্পল প্যাকেজিং একদম। আর প্রোডাক্টও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মি ব্যান্ড 3 আর এটা হচ্ছে ব্যান্ড M3। মানে দেখে মনে হচ্ছে যে দুটোটা ভাই, একটা একটু হেলদি আর একটা একটু কম খানা খাইছে এই টাইপের আর কি। দুটোটাই একই, এটা একটু মানে এটার থেকে বড় সাইজে, পুরো সেম, মানে কোনো ডিফারেন্স নেই। দেখি ব্যাটারি চার্জার, ব্যাটারি তো একদম চার্জ আছে নাকি দেখি। ও চার্জ আছে, চালু হোক। আর এটা খোলে কেমনে একটু আমি দেখি। ফার্স্টে এটা খুলতে হবে এমনি করে, টানলে বেরিয়ে যাবে। এটা হচ্ছে স্ট্র্যাপ আর এটা হচ্ছে আপনার ব্যান্ড M3। আপনারা দেখতে পারতেছেন এটাতে কালার ডিসপ্লে, আর কিন্তু মি ব্যান্ড 3 কালার ডিসপ্লে নাই। জাস্ট এটা এখান দিয়ে USB পোর্টটা আপনি লাগিয়ে দিতে পারবেন। আর এটার সুবিধা হচ্ছে এটা চার্জারটা বিল্ট ইনে, আপনি যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে নিচে আপনার ব্লাড প্রেশার বা হার্ট রেট। আমি এগুলো সব টেস্ট করে ফুল রিভিউতে বলবো আপনাদেরকে, আর কম্পারিজন ভিডিও তো থাকছেই। অফ করে দিই। এটা হচ্ছে মেন ব্যান্ডটা, আর ডিসপ্লেটা কালারফুল। এটা হচ্ছে চার্জিং পোর্ট, নিচে জাস্ট হার্ট রেট সেন্সর। মানে ধরে আমার ফার্স্টে ফিল হচ্ছে এটা একটু চিপ, মানে এটার তুলনায় এটা একটু চিপ ফিলিং আর কি। এটা হচ্ছে অরিজিনাল ব্যান্ডটা। আর এটার ডিসপ্লেতে একটু স্ক্র্যাচ মনে হচ্ছে, কারণ আমি এটাতে একটা টেস্টের জন্য স্ক্রিন প্রোটেক্টর লাগাইছি এরকম দেখার জন্য। পাশাপাশি রাখি। আর আমি এটা ভালো করে টেস্ট করে ফুল রিভিউ দিব। ফুল রিভিউতে আপনার এটার সেন্সরগুলো অ্যাকুরেট নাকি, ট্র্যাকিং অ্যাকুরেট নাকি, ওগুলো থাকবে। আর যারা আমার চ্যানেলে মি ব্যান্ড 3 এটার আনবক্সিং আর ফুল রিভিউ আর টেস্ট দেখেন নাই, ওটা দেখে আসতে পারেন। আর আমি একদম শেষে এই দুইটার কম্প্যারিজনও দেবো, মানে এইটা আর এটার কম্প্যারিজন, মানে কী কী ডিফারেন্স আছে ওগুলো থাকবে ওই ভিডিওটাতে। আর আপনারা যারা এগুলার লিঙ্ক চাচ্ছেন, মানে এই মি ব্যান্ড 3 আনবক্সিং বা এটার পারচেস লিঙ্ক, অথবা আমি ব্যান্ড M3 যখন রিভিউ দিব, আমি লিঙ্কগুলো সব ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে গাইস আজকের মতো এটাই, বাই বাই।